আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সীমা লঙ্ঘন করো না, জুলুম করো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে পছন্দ করি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমের বিচার দুনিয়া থেকেই শুরু করে দেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের বিচার আল্লাহ পাক দুনিয়াতেই দেখিয়ে দেন। এজন্য মাজলুম, যার প্রতি জুলুম করা হয়, আরবিতে তাকে মাজলুম বলে। জালেমের কিচ্ছু থাকে না আর মাজলুমের কিচ্ছু হয় না, কারণ সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের পক্ষে থাকে, জালেমের পক্ষে নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ। আল্লাহ বলেন, তোমরা কেউ সীমারেখা লঙ্ঘন করো না, কারণ যে সীমারেখা লঙ্ঘন করে সে তার নিজের প্রতি নিজে জুলুম করে। আল্লাহ যেই সীমারেখা দিয়েছেন তা লঙ্ঘন করা যাবে না, যে লঙ্ঘন করবে সে নিজের প্রতি জুলুম করে। জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইত্তাকুয যুলমা, তোমরা জুলুম থেকে ফিরে থাকো, ফা ইন্নায যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে তোমাদের সামনে দাঁড়াবে, তোমাদের সাথে দেখা দিবে। এজন্য তোমরা জুলুম থেকে ফিরে থাকো, খবরদার দুর্বলের উপরে জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি। আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতাশীল হওয়ার পরে আমি আল্লাহ আমার প্রতি জুলুম করাকে হারাম করে দিয়েছি। আমি যে আল্লাহ পূর্ব দিগন্ত থেকে সূর্য তুলে পশ্চিমে ডুবাই, আমি যে আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম বেহেশত দোজখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছি, এমনকি তোমাকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। আমি সেই ক্ষমতাধর আল্লাহ, আমি আমার নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, খবরদার তোমরা কিন্তু অন্যের সাথে জুলুম করো না, ফালা তাযালামু, তোমরা কিন্তু অন্যের সাথে জুলুম করো না। আমি আল্লাহ আমার প্রতি জুলুমকে হারাম করেছি, সুতরাং তোমরা কিন্তু দুর্বলের প্রতি জুলুম করো না, কারণ জুলুম যে করে সে জালেম হয়, আর যার প্রতি জুলুম করা হয় তিনি হন মাজলুম। মাজলুমের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের ব্যাপারে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী বলেন, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কেননা মাজলুমের বদদুয়ার মধ্যে আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বদদুয়া করে তো আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়, বলেন সুবহানাল্লাহ। তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরান না। এক নম্বরে রোজাদার যখন রোজা রেখে ইফতারির সামনে দিয়ে দোয়া করে, আল্লাহ দোয়া ফিরাই দেন না। দুই নম্বর ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাই দেন না। দুই নম্বর ব্যক্তি যিনি ন্যায়পরায়ণ শাসক, তার দোয়াকে আল্লাহ পাক ফিরাইয়া দেন না। তিন নম্বরে মাজলুমের দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না, সাথে সাথে কবুল করে নেন। এই জন্য জুলুম করা যাবে না। আল্লাহ পাক মাজলুমের পক্ষে থাকে, জালেমের পক্ষে নয়। জুলুম মূলত তিন প্রকার, জালেম মূলত তিন প্রকার। এক নম্বর জালেম হচ্ছে সরাসরি আল্লাহর সাথে জুলুম করে। কার সাথে জুলুম করে ভাই? আল্লাহর সাথে জুলুম করে। দুই নম্বর জালেম হচ্ছে সে যে নিজের সাথে জুলুম করে। তিন নম্বর জালেম হচ্ছে সে যে তার আশপাশের পাড়ার প্রতিবেশী অন্য মানুষের সাথে জুলুম করে। এই তিন প্রকারের জুলুম, তিন প্রকারের জালেম, যত জালেমই আছে এই জালেম এই তিন প্রকারের মধ্যেই সীমাবদ্ধ। আল্লাহর সাথে জুলুম কিভাবে? আল্লাহর সাথে জুলুম দুই ভাবে হয়। এক নম্বর জুলুম হচ্ছে কুফরের মাধ্যমে আল্লাহর সাথে জুলুম হয়। দুই নম্বর শিরকের মাধ্যমে আল্লাহর সাথে জুলুম হয়। কুফরের মাধ্যমে কিভাবে আল্লাহর সাথে জুলুম হয়? মক্কার কাফেরদের ব্যাপারে যখন কোরআনুল কারিমে আয়াত নাজিল হতে শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন শরিয়াতের বিধানগুলো চালু করতে শুরু করলেন,
এমন সময় মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো মুহাম্মদ, আতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যে কোরআন নিয়ে এসেছো সেটাকে পরিবর্তন করে অন্য কোরআন নিয়ে আসো, নয়তো এর মধ্যে কিছু রদবদল করো, কারণ আমাদের কর্মকাণ্ডের সাথে তোমার কোরআনের সাথে মিলে না। যাদের সাথে কোরআনের সাথে কর্মকাণ্ডের সাথে যখন মিলে না, তখন মানুষ কোরআন থেকে মুখ ফেরায় নেয়। ওই যুগেও মুখ ফেরায় নিত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই প্রশ্নের জবাব শিখাইয়া দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে জবাব দিয়ে বললেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। আল্লাহ বলেন, তার থেকে বড় অপেক্ষা জালেম আর কে হতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আসার পর তাকে অস্বীকার করে এবং প্রত্যাখ্যান করে দেয়। তার থেকে বড় জালেম আর কে হতে পারে, যার সামনে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন আসার পরে তার ব্যাপারে মিথ্যা আরোপ করে সেগুলো মানতে চায় না। তার থেকে বড় জালেম আর কে হতে পারে? সেই সবচেয়ে বড় জালেম যার কাছে হক আসার পরে হক না মেনে কুফরির পথকে বেছে নেয়, সে হচ্ছে সবচেয়ে বড় জালেম, আর সে আল্লাহর সাথে সরাসরি জুলুম করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। আল্লাহ বলেন, তার থেকে বড় জালেম আর কে হতে পারে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, আল্লাহর নির্দেশকে প্রত্যাখ্যান করে দেয়। জালেমরা কোনোদিন কৃতকার্য হতে পারে না। জালেম যারা হয়, জুলুম যারা করে, আল্লাহর প্রতি যারা জুলুম করে, আল্লাহ পাক বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। কাফেরদের ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কিছু নয়, কারণ তারা কুফরি করে আল্লাহর সাথে জুলুম করেছে। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুসলমান সমস্ত মানব মণ্ডলীকে সৃষ্টি করার পর, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রবণ করার জন্য কান দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য চক্ষু দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য বাক শক্তি দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন ধরার জন্য হাতের মধ্যে কুওয়াত দিলেন, শক্তি দিলেন, যে আল্লাহ পাক হাঁটার জন্য আপনি আমাকে পা দান করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রং বেরঙের মাছ আর ফল, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বিভিন্ন রকমের ফসল যে আল্লাহ পাক দান করলেন, এগুলো পাওয়ার পরে, ভক্ষণ করার পরে যেই মানুষগুলো আল্লাহর সাথে কুফরি করে, ওই মানুষগুলো জালেম ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরাই সবচেয়ে বড় জালেম। এক নম্বর জালেম হচ্ছে যারা আল্লাহর সাথে কুফরি এবং শিরকের মাধ্যমে জুলুম করা, কি এক নম্বর জালেম। এটা গেল কুফরির মাধ্যমে জুলুম। এবার আসুন শিরকের মাধ্যমে কিভাবে জুলুম করে। কুফর আর শিরক কিন্তু এক জিনিস নয়। কুফর হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তকে অস্বীকার করা, আর শিরক হচ্ছে আল্লাহকে স্বীকার করে, সাথে সাথে বিভিন্ন দেবদেবীকে, আল্লাহর যেই সিফাত আছে, ক্ষমতা আছে, এগুলো ওই দেবদেবীর মধ্যেও আছে, এমনটা মনে করাকেই শিরক বলা হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। যেই মানুষগুলো আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারোর সামনে মাথাকে অবনত করে দেয়, অন্য কারোর সামনে তার মস্তিষ্ককে অবনত করে দেয়, সে শিরিক করার মাধ্যমে নিজের সাথে তো জুলুম করে, আল্লাহর সাথেও সে জুলুম করে ফেলে। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব মণ্ডলীকে এবং জিন জাতিকে
সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। মানব মণ্ডলী আর জিন জাতি যদি আল্লাহর ইবাদত করে এতে মানুষেরই লাভ হয়, আর আল্লাহর ইবাদত যদি না করে এতে মানুষেরই ক্ষতি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি আল্লাহর ইবাদত করি এতে লাভ হবে কার? আপনার আমার। বুঝেন না আপনারা? লাভ হবে কার? আমাদের। আর যদি আমরা আল্লাহর ইবাদত না করি লস হবে কার? আমাদেরই। নাকি আল্লাহর কোনো লস আছে? আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদ মা যাদা ফি মুলকি শাইআ। আল্লাহ বলেন, হে আদম সন্তান, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একত্রিত হয়ে সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলেন মা যাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্বের মধ্যে সামান্য পরিমাণও বৃদ্ধি পায় না। আর সবাই যদি কুফরি করে, ইবলিস শয়তানের মতো কাফের হয়ে যায়, তারপরেও আল্লাহর রাজত্বের মধ্যে সামান্য পরিমাণও কমতে হয় না। এমন একজন স্রষ্টা যার নাম হচ্ছে আল্লাহ। মোহতারাম হাজরিন, শিরকের মাধ্যমে আল্লাহর সাথে জুলুম হয় এবং নিজের সাথেও জুলুম হয়, কারণ শিরক করার দ্বারা আমরা নিজের ক্ষতি করছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে লোকমান হাকিমের কথা আপনারা জানেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক লোকমান হাকিমের কিছু কথা আল্লাহ পাক কোট করে দিয়েছেন। লোকমান হাকিম কোন নবী ছিলেন না, বড় একজন বুজুর্গ ছিলেন। আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন। এই লোকমান হাকিমের কিছু কথা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে, আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। লোকমান হাকিম তার সন্তানকে দাওয়াত দিয়েছিলেন। তার মধ্যে একটা দাওয়াত এমন ছিল, লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে বৎস, হে আমার সন্তান, খবরদার আল্লাহর সাথে শিরিক করবা না, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এখানে শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম। খবরদার শিরিক করবা না। আল্লাহ পাক সব গুনাহ মাফ করলেও শিরিকের গুনাহ মাফ করবেন না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ লাউ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমরা যদি এই পরিমাণের গুনাহ করো যে আসমান জমিন ভরপুর হয়ে গেছে, এই পরিমাণ গুনাহ যদি হয়, এরপরেও যদি তোমরা আমি আল্লাহর সাথে মিলিত হও, লা তুশরিকু বিশাইআ, যেই গুনার মধ্যে আল্লাহর সাথে শিরিক নাই, আল্লাহ বলেন আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমাদের সামনে হাজির হব যেই পরিমাণ গুনাহ নিয়ে তোমরা আমার সামনে মিলিত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না, সব গুনাহ মাফ করে দেই। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, খবরদার আল্লাহর সাথে শিরিক করো না, কারণ এটা সবচেয়ে বড় জুলুম। আল্লাহর সাথেও জুলুম এবং নিজের সাথেও কি জুলুম। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলে যারা ঈমান এনেছে এবং জুলুম থেকে বেঁচেছে, কাউ প্রতি জুলুম করে নাই, জুলুমের সাথে যারা স্পর্শ করে নাই, জালেম হয় নাই, আল্লাহ বলেন স্বস্তি তো তাদের জন্য, আর সফল কাম তারা যারা ঈমান আনার পরে জুলুম করে নাই, জালেমের অন্তর্ভুক্ত হয় নাই। আল্লাহ বলেন তাদের জন্যই স্বস্তি, তাদের জন্যই সুসংবাদ, তারাই হচ্ছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত আনার জন্য যখন গেলেন তুর পর্বতে, অনেক লম্বা সময় তার উম্মতের সাথে না থাকার কারণে আপনারা জানেন গরু পূজা, বাছুর পূজা তারা শুরু করেছিল, ঠিক কি না? হযরতে মূসা আলাইহিস সালাম ফিরে এসে তার উম্মতকে বললেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। বললেন, হে আমার কওমের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা বাছুর পূজা করেন,
তোমরা গাভী পূজা করে ভালো কিছু করতে পারো নাই, বরং নিজের প্রতি জুলুম করেছো, শিরিক করেছো। শিরিকের দ্বারা তুমি তোমার নিজের প্রতি জুলুম করেছো। আমরা বুঝতে পারলাম কুফর এবং শিরিকের দ্বারা আল্লাহর প্রতি জুলুম হয় এবং নিজের প্রতিও কি হয়, জুলুম হয়। এই জন্য এই জুলুম থেকে আমাদেরকে কি করতে হবে, বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু। আল্লাহ বলেন সীমারেখা লঙ্ঘন করলে সে নিজের উপরে জুলুম করলো। আল্লাহর দেওয়া সীমারেখা যে লঙ্ঘন করবে সে নিজের প্রতি নিজে জুলুম করলো। আল্লাহর দেওয়া সীমারেখা হচ্ছে, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ঈমান ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ যেই গণ্ডি দিয়েছেন, এই গণ্ডি যারা লঙ্ঘন করে বের হয়ে যায় তারা নিজের সাথেই নিজে জুলুম করে জালেম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এই জুলুম থেকে বেঁচে থাকো, খবরদার তোমরা জুলুম করবে না। এরপরে গুনাহ ও পাপাচারের মাধ্যমে জুলুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহের মাধ্যমে নিজের প্রতি নিজে জুলুম করে। আল্লাহ বলেন ওয়ামান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ বলেন যে সমস্ত ব্যক্তিরা অন্যায় করে, অপরাধ করে, যারা জুলুম করে ফেলেছো, নিজের প্রতি যারা জুলুম করেছো, আল্লাহ বলেন সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আল্লাহ তোমাদের জুলুমগুলোকে মাফ করে দিবে। যে গুনার মাধ্যমে নিজের প্রতি জুলুম করেছো, যুবক ভাইয়েরা নিজের প্রতি যারা জুলুম করে ফেলেছো, বিভিন্ন অপরাধের মাধ্যমে, মোবাইলে নাটক ছবি দেখার মাধ্যমে নিজের নফসের প্রতি যারা জুলুম করে ফেলেছো, নামাজ ছাড়ার মাধ্যমে, আল্লাহ বলেন এই জুলুম থেকে আল্লাহর কাছে ক্ষমা চাও, ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। অন্য আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ বলেন যারা অশ্লীলতার মাধ্যমে নিজের প্রতি জুলুম করে ফেলেছে তারা যেন ইস্তেগফার করে, আমি আল্লাহর কাছে যেন ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। কিভাবে ক্ষমা চাবেন? ক্ষমা চাওয়ার সিস্টেমটা আল্লাহ পাক আদম নবীর মাধ্যমে তাম উম্মতকে আল্লাহ শিখাইয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ক্ষমা চাবে আমার কাছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন তোমরা আমার কাছে এভাবে ক্ষমা চাবে, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা লানা, আর যদি আপনি আমাদের প্রতি রহমত নাজিল না করেন, মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। নবীজি নামাজের মধ্যে নিজের প্রতি জুলুম থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী শিখায়া দিলেন তোমরা নামাজের মধ্যে নিজের প্রতি হয়ে যাওয়া জুলুম থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তওবা করবা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। গেল 2 নম্বর। 1 নম্বর জুলুম হচ্ছে শিরক এবং কুফরের মাধ্যমে আল্লাহর সাথে জুলুম করে জালেম। 2 নম্বর জুলুম হচ্ছে গুনাহের মাধ্যমে নিজের প্রতি জুলুম করে জালেম। 3 নম্বর গুনাহ হচ্ছে অন্যের হক নষ্ট করে মানুষের সাথে মানুষের ক্ষতি করে জুলুম করে জালেম। এইটা খুব কঠিন বিষয়। 3 নম্বরটা খুব কঠিন সাবজেক্ট, অনেকের জীবনের সাথে মিলে যাবে, কিন্তু আমার কিছু করার নাই, কারণ প্রত্যেকেই স্ব স্থানে অধীনস্থদের উপরে জুলুম করে এক একজন জালেম হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুর্বলের প্রতি সবলের অবিচার এটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম। একজন মানুষকে আপনি দুর্বল, আপনি তাকে একটা থাপ্পড় দিলেন, এটাই হচ্ছে তার প্রতি জুলুম। একজনকে আপনি অন্যায়ভাবে অপমান করলেন,
সম্মানিত ব্যক্তিকে, এটাই হচ্ছে তার প্রতি জুলুম। একজনের গীবত করলেন, গীবত শিকায়েত করলেন, ধারণা করে একজনের নামে অপবাদ প্রচার করলেন, মিথ্যা কথা বললেন, এটাও তার প্রতি কি জুলুম। এই জুলুম থেকে যদি বাঁচতে না পারি তাহলে কিয়ামতে আমরা পরিত্রাণ পাবো না। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা ওই সমস্ত জালেমদেরকে বলে দাও যারা মানুষের মানহানি করে, মানুষকে অসম্মান করে জুলুম করেছে, তারা যেন তাদের কাছে দ্রুত ক্ষমা চেয়ে নেয় ওই দিন আসার আগে, যেই দিন কোনো দিরহামও চলবে না, যেই দিন কোনো দিনারও চলবে না, ওই দিন আসার আগে যেন তারা ক্ষমা চেয়ে নেয়। ওই দিনটা হচ্ছে কিয়ামতের ময়দান। কারণ কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ আমল নিয়ে দাঁড়াবে। জুলুম করার কারণে, অধীনস্থদের সাথে জুলুম করার কারণে ওই নেকিগুলো তাদেরকে দিয়ে তাদের গুনাহগুলো মাথায় নিয়ে জাহান্নামে চলে যেতে হবে। এজন্য পয়গম্বর বললেন, আবু হুরায়রা তাদেরকে বলে দাও তারা যেন জুলুম করে না, আর করে ফেললে তারা যেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। এই জন্য জুলুম করা যাবে? আমার ভাইয়েরা, গীবত শিকায়েতের মাধ্যমে মানুষের প্রতি মানুষ জুলুম করে, ক্ষমতার মাধ্যমে মানুষের প্রতি মানুষ জুলুম করে, কিন্তু এই মানুষ তো জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের বিচারের জন্য আখিরাত পর্যন্ত অপেক্ষা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জুলুমের বিচার শুরু করে দেয়। পৃথিবীর কোন জালেমরা জানে না যে তাদের জুলুমের পরিণতি কি হবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনও জানতো না যে তার এই জুলুমের পরিণতি তাকে পানির মধ্যে চুপনি খেয়ে মরতে হবে। ফেরাউনের কথা জানতো না। কথা বলেন ঠিক কিনা? নমরুদও জানতো না, নিজেকে খোদা দাবি করা নমরুদও জানতো না তার এই জুলুমের পরিণতি সামান্য একটা মশা, সামান্য একটা ল্যাংড়া মশার কাছে জুতার বাড়ি খেয়ে মরতে হবে, এটা ফেরাউনও জানতো না। কথা বলেন ঠিক কিনা? আরে ফেরাউন নমরুদের কথা বাদ দিলাম, বুশও জানতো না যে ইরাকের মাটিতে এসে জুতা খায়া বেইজ্জতি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দরবেশও জানতো না নৌকায় গিয়া পলাইলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে, আল্লাহ আপনাদেরকে দরবেশ মুক্ত করছে, আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে। অন্যায় যেই প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছিল, এই প্রকল্প বাস্তবায়ন হলে আপনারাও বিপদে পড়তেন। কথা বলেন ঠিক কিনা? আয়না ঘরের মধ্যে নিয়ে যারা জুলুম করেছো, জালেমরা শুনে রাখো, ওই আয়না ঘরের মধ্যে যারা জুলুম করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়ার মধ্যে আর আমার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আয়না ঘরের মধ্যে মানুষকে বন্দি করে রাখা, মানুষের এই আত্মনাদ, মানুষের চিৎকার ফ্যামিলি পর্যন্ত জানতো না কোথায় আছে, কি অবস্থায় আছে, বেঁচে আছে না মরে গেছে। আত্মচিৎকারে আল্লাহ রাব্বুল আলামিন এমন বেইজ্জতি করেছে, নিজের বাবার স্বাধীন করা দেশেও তার স্থান হয় নাই, পালায়া দিল্লিতে দাদাদের দেশে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য জুলুম করলে আল্লাহ আপনার উপর থেকে আজমতের আর রহমতের চাদর কি উঠায়া নিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে মুলকাত দান করি, রাজত্ব দান করি, আবার আমি আল্লাহই রাজত্ব থেকে চেয়ার থেকে নামাইয়া থাপ্পড় দিয়া নামাইয়া দেই। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে চেয়ারে বসাই, খবরদার চেয়ার পেয়ে কিন্তু তুমি বেশি লাফালাফি করো না। যেই আল্লাহর ক্ষমতায় তোমাকে চেয়ারে বসায়, ওই আল্লাহ আবার লাঠি মেরে বের করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চেয়ার পেয়ে অধীনস্থদের উপরে জুলুম করা যাবে না। শাসক দল এখন যারা এসেছেন, সংখ্যালঘুদের উপরে খবরদার জুলুম করেন না। তারা কিন্তু এদেশের বাসিন্দা, এদেশের অধীনস্থ। কথা বলেন ঠিক কিনা? অতীতের থেকে শিক্ষা গ্রহণ করেন। দিল্লিতে যারা পালাই গেছে, আপনারাও যদি জুলুমের পন্থা অবলম্বন করে নেন, তাহলে আপনাদেরকেও দাদাবাবুদের দেশে পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ জালেমকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই পূর্ণভূমিতে জালেমকে আগলাইয়া রাখে না, বরং দাদাদের দেশে পাঠাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জুলুম তো আপনি শুধু আমার বিরুদ্ধে মামলা করলেন এমনটা নয়, জুলুম করার মাধ্যমে আপনি আল্লাহর সাথে মামলা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, জুলুম করা যাবে না, জুলুম থেকে বের হয়ে আসতে হবে।
অযথা ধারণা করে কথা বলা যাবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন ঈমানদারেরা খবরদার খবরদার, তোমরা কিন্তু ধারণা করে কোনো কথা বলো না, কারণ ধারণা করে কথা বলা হচ্ছে মিথ্যা, বেশিরভাগ ধারণা মিথ্যা হয়। সুতরাং ধারণা করে কথা বলো না, আর ধারণা করে কারো উপরে কোনো বিচার বা বিপদ, অধীনস্থদের উপরে কোনো জুলুম চাপায়া দিও না। বাবা সন্তানের প্রতি জুলুম করে তাকে সুশিক্ষায় শিক্ষিত না করা, স্ত্রীর প্রতি স্বামীর জুলুম, স্ত্রীকে পর্দায় না রাখা, এমন ভাবে প্রত্যেকে তার অধীনস্থদের উপরে শরীয়তের বিধান প্রণয়ন না করাটাই হচ্ছে জুলুম। কথা বলেন ঠিক কিনা? জালেমের কিচ্ছু থাকে না আর মাজলুমের কিচ্ছু হয় না। যাদের প্রতি জুলুম করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাজলুমের মর্যাদা দিয়েছেন, আর যারা জালেম হয়েছে, জুলুম করেছে, আল্লাহ পাক তাদেরকে ভিটাবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কোনো মানুষের প্রতি জুলুম করা যাবে না, কারো জায়গা জমি দখল করা যাবে না, কারো বাড়িঘর পোড়াইয়া দেওয়া যাবে না, সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা যাবে না। এগুলো সবগুলো হচ্ছে জুলুমের নামান্তর, এগুলোর সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। যদি হন তাহলে আপনাকেও ভয়াবহ পরিণতি অবলম্বন করার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এই জন্য আমরা কারোর সাথে জুলুম করব? এক নম্বর জুলুম আল্লাহর সাথে জুলুম, শিরকের মাধ্যমে, কুফরের মাধ্যমে। দুই নম্বর গুনাহের মাধ্যমে নিজের সাথে জুলুম। তিন নম্বরে মানুষের সাথে অবিচার, অবিচারের মাধ্যমে অন্যায়, দুর্বলের প্রতি সবলের জুলুম। এই সব ধরনের জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। বলেন আমিন।